কাঁঠালের বিচি দিয়া আজকে আমি এমন একটা ভর্তার রেসিপি লইয়া হাজির হইছি। কিতা হইতাম মানে এই রকম ভর্তা যদি থাকে গরম ভাতের লগে আর কিচ্ছু লাগতো না, মানে আমার তো আর কিচ্ছু লাগে না। যারা যারা শুটকি পছন্দ করো তারার লাগি তো এটা একটা বাম্পার রেসিপি। কিতা হইতাম, আমার তো খুব মজা লাগে। প্রত্যেকবারে খাটালের বিচি সিজন আইলে এই ভর্তাটা আমি কয়েকবার বানাই, একবার খাইয়া মজা তৃপ্তি পাওয়া যায় না, কয়েকবার বানাই। তো বানানিটা একদম ইজি, কিচ্ছুই লাগে না, তেল মশলা কিচ্ছুই লাগে না, একদম খুব সামান্য উপকরণ দিয়ে একটু কষ্ট আর কি বানাইতে, আর কিচ্ছু নাই। তে আমি রেসিপিটা বানাই লাগি প্রথমে কিছু শুকনা মরিচে একটু তেল দিয়ে একদম মুসমসা করে ভাজি লিমু। এরপরে রসুনটারও সেমভাবে লাল লাল করে ভাজিয়া তুলে দিমু, কাঁচা মরিচটারও সেমভাবে লাল লাল করে ভাজিয়া তুলে দিমু। এরপরে পেঁয়াজ কুচিটারেও সেমভাবে আমি একদম অল্প তেলেই পেঁয়াজ কুচিটারও সেমভাবে লাল লাল করে ভাজিয়া তুলে দিমু। তুললা যে শীতল অনেকে চেপা শুটিয়ে হয়, আমরা এটারে শীতলই হই। ওই শীতলটারে খুব ভালো করে আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে মাথা উঠা ফেলাই দিছি। এখন শীতলটারে একটু তেল দিয়া আমি খুব ভালো করে একদম লাল লাল করে ভাজিয়া যতক্ষণ না শীতলের কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটারে ভাজিয়ে একদম তেলে উলে শীতলটারেও আমি উঠাই লিমু। উঠাইয়া মোটামুটি ভাজাভাজির ফালা শেষ। এরপরে আমি কাঁঠালের বিচিটারে যে সিদ্ধ বয়াইছিলাম ওই কাঁঠালের বিচিটারে লাল লাল বাকল আছে না, বাকলটারে আমি ছুটাইয়া ফেলাই দিমু। ছুটাইয়া ফেলাইতে পারা না ফেলাইতে পারে, দেখার সৌন্দর্য লাগে অনেকে ছুটাই আর কি। তে কাঁঠালের লাল বাকলটারে ছুটাইয়া ওখানে আইছে বাটা বাটির ফালা। ওখানে আমি ওই যে আগে শুটকিটারে ভাজি রাখছিলাম, শুটকি রসুন আর কাঁচামরিচ লইয়া লাগমইটি ফাটা ফুটাইলো বাটতে বাটতে যতক্ষণ এটা ফালিশ হয়েছে ততক্ষণ এটা একদম বাটতেই থাকবো। এটা যখন বাটা হয়ে যাব এটারে সরাইয়া কাঁঠালের বিচিটা যে আগে সিদ্ধ দিয়ে রাখছিলাম কাঁঠালের বিচিটারও আমি মোটামুটি এখানে বাটা দিলাম। কাঁঠালের বিচিটা শক্ত ঠান্ডা যদি হয়ে যায় একটু শক্ত হয়ে যায়, তে নরম থাকতে এটারে হাত দিয়ে কষলানি লাগে। তো এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো এখন এটারও আমি বাটিলি মোবাইলটা। এখন আমি লবণ আর শুকনা মরিচে একদম হাত দিয়ে চটকাইয়া একদম শুকনা মরিচ না যতক্ষণ গুঁড়া হয়েছে না ততক্ষণ আমি হাত দিয়ে একদম ফসলাইতে থাকবো। যখন মোটামুটি গুঁড়া হয়ে গেছে এখন আমি আগে যে শুটকি রসুন আর কাঁচামরিচ এটিতে যে বাইটটা রাখছিলাম আমি বাটাটা দিয়াও আমি আবার এটারে খুব ভালো করে মিশাই এখন আগে কাঁঠালের বিচি দিয়া এর মধ্যে পেঁয়াজ কুচি না বলতে পেঁয়াজ ভাজাটা ওইটা দিয়াও আমি খুব ভালোভাবে সবটা দিয়ে এখন মাখামাখি ফেলা আর কিচ্ছুই নাই, সবটা মাখামাখি করলে রেসিপিটা কমপ্লিট। তোমরা অবশ্যই একবার কাঁঠালের বিচি সিজন থাকতে রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করি অনেকেই খায়, বাট আমার তো